বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমাদের বিসিবি তথা বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড, আমি যে বলি এদের বুদ্ধির তো শেষ নেই। যেই আসুক সেই বুদ্ধিজীবী হয়ে যায় মনে হয়। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলেও হয়তো আপনারা বলতে পারেন যে ভাই হঠাৎ করে এই কথা বলতেছেন কেন। ভাই, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি হাতুড়ি সিং ছাড়া আর কোনো কোচকে চিনে না? না, হাতুড়ি সিং ছাড়া বাংলাদেশের জন্য মানে বাংলাদেশের কপালে বা বাংলাদেশের ভাগ্যে আর কোনো কোচ লেখা নাই। হ্যাঁ, যদি সেটাই হইতো তাহলে বাংলাদেশের কোচের প্রথম যখন দায়িত্ব নিল আমাদের পরিচালক ফারুক আহমেদ, তিনি যখন দায়িত্ব নিল, দায়িত্বের শুরুতেই বলল আমি যদি, হ্যাঁ, তিনি শুধু দায়িত্বের শুরুতে না, তিনি কিন্তু মানে দায়িত্ব নেওয়ার 3-4 দিন আগে নকআউট নোমানের একটা ভিডিওতেও তিনি বলছিল বা সাক্ষাৎকারেও তিনি বলছিল যে আমি যদি মানে বোর্ডে আসি তাহলে হাতুড়ি সিংকে রাখার কোনো মানে হয় না। তিনিও কি এখন বোর্ডে এসে কিছু টাকা বাঁচানোর জন্য হাতুড়ি সিংকে রেখে দিচ্ছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কখনোই হাতুড়ি সিং ছাড়া আর কোনো কোচকে চিনবে না? তৃতীয় প্রশ্ন, তাহলে তো ভাই এখন রাসেল ডোমিঙ্গো, তারপরে আমাদের এই সব কোচগুলাই ভালো ছিল, জেমি সিডেন্স, এরাই তো ভালো ছিল এই হাতুড়ি সিংয়ের থেকে। এই হাতুড়ি সিং আমাদের ক্রিকেটের কোন সর্বনাশটা করে নাই আপনারা বলেন? এই হাতুড়ি সিংয়ের কারণে আমাদের সিনিয়র প্লেয়ারদের মাঝে দ্বন্দ্ব, তিনি সিনিয়র প্লেয়ারদেরকে আগলায় রাখতে পারে নাই। এই হাতুড়ি সিংয়ের কারণে একটা স্টার জলসা সিরিয়াল হয়ে গেছিলো বাংলাদেশ ক্রিকেট টিম। এই হাতুড়ি সিংয়ের কারণে তামিম ইকবাল, সাকিব আল হাসানের মধ্যে একটা কাণ্ড। এই হাতুড়ি সিংয়ের কারণে বাংলাদেশ ক্রিকেট এখন পর্যন্ত আইসিসি যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে সেখানে তারা একটা সেমিফাইনালের একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করছে, সেটা আফগানিস্তানের মতো টিমের সাথে জিততে না পেরে। এটা কোনো কথা? হাতুড়ি সিং সবসময় ডিফেন্সিভ মাইন্ডের একজন মানুষ। তিনি যখনই দেখে যে আমার চাকরি চলে যাচ্ছে, তখনই তিনি কোনো না কোনো একটা বাহানা দেয় এবং তখনই তিনি নিজেকে বাঁচানোর একটা উপায় বের করে। তো আমার মনে হয় এখানে তার ভাগ্যেরও একটু ব্যাপার স্যাপার আছে। কেন দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যখন দুই পরিচালক ফাহিম স্যার এবং ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিল, তখন তিনি একটা প্রেস কনফারেন্সে বলছিল আমি তাদের সাথে একটু বসতে চাই। সেখানে আমি একটা আপনাদের সামনে ভিডিও তুলে ধরছিলাম, সেখানে আপনারা অনেকেই অনেক মতামত প্রকাশ করছেন এবং সেখানে আমিও বলছিলাম হাতুড়ি সিংয়ের সাথে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড না বসে, কারণ এই লোক কোনো কালো জাদু জানে কিনা আমার জানা নাই, কোনো কালো জাদুর মধ্যে মানুষকে টাং করে বশ করে কিনা আমার জানা নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা কেন বললাম সেটা শোনেন। দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা যখন দায়িত্ব নিল তখন তারা বলল যে কিছু টাকা দিয়ে যদি হাতুড়িকে বিদায় করতে হয় তাও বিদায় করা ভালো, তো আগামী 10 বছর নষ্ট করা ভালো না। তো এখন কথা হচ্ছে এই হাতুড়ি সিংকে আবার ভারত সিরিজে পাঠানো হইতেছে, কারণ খেয়াল করে দেখেন পাকিস্তান সিরিজের সময় বলা হয়েছিল পাকিস্তান সিরিজে হাতুড়ি সিংয়ের লাস্ট অ্যাসাইনমেন্ট, এবং সেখানে আমি সহ বাংলাদেশে আরও বড় বড় যারা ক্রীড়া সাংবাদিক আছে সবাই কিন্তু আপনাদের ভিডিও বানাই দিছিল। এবং আমি তো একজন ক্রিকেট ফ্যান, আমি কিন্তু কোনো ক্রিকেট সাংবাদিক নাই, এটা আপনারা সবাই ভালো করে জানেন। এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়েই আপনাদের সামনে আমি আসি, এবং সেটা হচ্ছে হাতুড়ি সিংয়ের এই যে লাস্ট অ্যাসাইনমেন্ট ছিল পাকিস্তান সিরিজ। এখানে আমি একটু আগেই বললাম যে মানে মানুষের ভাগ্য মনে হয় মানুষের প্রতি সহায় হয়। সেটা কেন বললাম? এই যে হাতুড়ি সিং পাকিস্তানের সাথে জেতার পর, হ্যাঁ, বাংলাদেশের একজন ক্রীড়া সাংবাদিক, দেখেন কী কারণে যে এই নিউজটা করছে আমি জানি না, উৎপল দেবনাথ নাম, তিনি বলছে যে হাতুড়ি সিং যদি ব্যর্থ হয় সেটার ক্রেডিট যদি তাকে দেওয়া হয় তাহলে পাকিস্তানের সাথে হাতুড়ি সিং যে জিততো তার কোনো ক্রেডিট তাকে দিবেন না। এটা নিয়েই শুরু হয়ে গেছে এবং সেই ক্রেডিটটা আবার বিসিবিও তাকে দিল। আমার মনে হয় বিসিবি তাকে পুরস্কার স্বরূপ এটা দিল কিনা আমি জানি না, কারণ একটু আগে আমি বলছি হাতুড়ি সিংয়ের ভাগ্য নিয়ে কথা বললাম। কেন বললাম দেখেন, হাতুড়ি সিং যখন সমালোচনার মুখোমুখি দাঁড়িয়ে তার যখন চাকরিটা ননর বনর চলবে না, কারণ তিনিও ভালো করে জানে বাংলাদেশ ছাড়া আমার কোথাও চাকরি নাই, বাংলাদেশের মতো জাতীয় টিম ছাড়া আমার কোনো টিম আমাকে নিবে না, কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কার মতো টিমে আমার জায়গা নাই, বা পাকিস্তানের মতো টিমে আমার জায়গা নাই, ইন্ডিয়া তো পরের কথা, জিম্বাবুয়েও তো পরের কথা, কেনিয়াও পরের কথা। এখন কথা হচ্ছে আমাকে আমার চাকরি বাঁচাইতে গেলে পাকিস্তান সিরিজটা আমাকে জিতায় দাও। তো পাকিস্তান সিরিজ যখন জিতে গেছে বাংলাদেশ, তখনই শুরু হয়ে গেছে হাতুড়ি সিংকে রাখার একটা মস্ত বড় প্ল্যান, যে প্ল্যানে তিনি সাকসেস হয়ে ইন্ডিয়া সিরিজে তিনি আবারও যাইতেছেন কোচ হয়ে, যেখানে বাংলাদেশের ক্রিকেটে যে আরও কতটুকু সর্বনাশ তিনি করে দিয়ে যাবে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব পরে পস্তাবে। কারণ কি জানেন, আমাদের মতো বাঙালি যারা আছি আমরা শুরুতে কিছু ভাবি না, শেষে যখন আমরা ধ্বংস হয়ে যাই তখন আমরা অনেক কিছু ভেবে ভাবি যে কেন এই প্ল্যানটা করে নেই, কেন ওই প্ল্যানটা করে নেই। আর আমাদের তো ভাইয়া বিশেষজ্ঞের অভাব নাই, আমাদের তো মানে যে কোনো জায়গায় সব জায়গাতেই সব প্ল্যানিংয়ে বিশেষজ্ঞ পাবেনি, এবং সেই বিশেষজ্ঞদের পরামর্শেই হাতুড়ি সিং মনে হয় আবারও যাচ্ছে ভারত সিরিজে বাংলাদেশের সাথে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেখানে সম্মতি জানাইছে। দেখা যাক আর কত সর্বনাশ বাংলাদেশ ক্রিকেটে বাকি রাখে এবং আর কতটুকু সর্বনাশ করে বাংলাদেশের হাতুড়ি সিং সফলতা নিয়ে বাংলাদেশ ত্যাগ করতে পারে।